হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। জিতেন্দ্র কুমারকে আপনারা অনেকেই পঞ্চায়েতের মাধ্যমে চিনেছেন। আমি নিজেও তাকে চিনেছি পঞ্চায়েত ওয়েব সিরিজের মাধ্যমে, যেটা একটা গ্রাম্য ব্যবস্থার উপরে তৈরি করা হয়েছিল এবং যেখানে জিতেন্দ্র কুমার একজন জেন্টাল রোমান্টিক চরিত্রে এবং নেইমান লোকের চরিত্র প্লে করেছিল। এবং আপনাদের মনে যারা পঞ্চায়েত দেখে ফেলেছেন, আপনাদের মনে অবশ্যই এটা গেঁথে গিয়েছে যে জিতেন্দ্র কুমার একজন রোমান্টিক সুইট কিউট বয়। কিন্তু আপনারা যদি তার উল্টো চরিত্র দেখেন, যেখানে তাকে সেমভাবেই প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সে কাজটা করে নেগেটিভ, অর্থাৎ সে প্রচুর রোমান্টিক কথা বলতে পারে এবং দেখতে শুনতেও কিউট সুন্দর, কিন্তু তার ক্যারেক্টার নেগেটিভ। এইরকম একটা যদি তার কাজ বা সিনেমা দেখতে চান, তাহলে আপনারা দেখবেন ভগবত চ্যাপ্টার 1 রাক্ষস, যেটা পরিচালনা করেছেন অক্ষয় শেরে এবং যেখানে লিড রোল প্লে করেছেন জিতেন্দ্র কুমার এবং আরশাদ ওয়ারসি। আপনাদেরকে শুরুতে বলে রাখি যে অক্ষয় শেরের এই সিনেমা, যেটা ভগবত চ্যাপ্টার 1 রাক্ষস, এটা মূলত কাকতি এবং রুচিকা অবেরয়ের পরিচালিত দাহার যে ওয়েব সিরিজটা রয়েছে, সেটার একটা ফিল্মি ভার্সন মনে হয়েছে আমার কাছে এই সিনেমাটা। কেননা ওইখানে যেগুলা করে এইগুলাই যেন একটু কম সময়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং কম ক্যারেক্টারের মাধ্যমে। তবে এইখানে এইটার বিশেষত্ব হচ্ছে যে এখানে জিতেন্দ্র কুমার যে ক্যারেক্টার প্লে করেছে সেটা বেশি ইন্টারেস্টিং, এবং তার কথাবার্তা বলা এবং মেয়েদেরকে পটিয়ে তাদেরকে মার্ডার করাটা, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বা সবচেয়ে ভালো প্লে করেছে। যাই হোক, আমি বলি যে এই যে সিনেমাটা, সেটার প্লট হচ্ছে এরকম যে জিতেন্দ্র কুমার সে একজন প্লে বয় টাইপের লোক এবং অত্যন্ত চালাক লোক, যে বিভিন্ন অবিবাহিত মেয়েদেরকে, মানে যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, এরকম মেয়েদেরকে টার্গেট করে সেদের সাথে ঘনিষ্ঠ হয় এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করে, এবং সে চেষ্টা করে এগুলোর কোনো ক্লু না রাখার। এবং আরশাদ ওয়ারসি হচ্ছে ওই এলাকার একজন পুলিশ, যে এরকম মেয়েদের গায়েব হয়ে যাওয়া বা এরকম মার্ডার হয়ে যাওয়া এগুলার তদন্ত করে, এবং এগুলা নিয়ে ক্লেশ হয় যে আরশাদ ওয়ারসি কি জিতেন্দ্র কুমারকে ধরতে পারবে নাকি পারবে না, এরকম নিয়ে। তবে এখানে বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু এই যে মেয়েদের গায়েব হয়ে যাওয়া বা তাদেরকে সহবাস করে তারপরে একই পদ্ধতিতে মেরে ফেলা, এইটার যে প্লট এবং এটার যে সিস্টেমটা, সেটা মূলত এই যে বললাম কাকতি এবং রুচিকা ওবেরয়ের পরিচালিত দাহার, যেখানে এই জিতেন্দ্র কুমার ক্যারেক্টারটা আমরা দেখতে পাই প্লে করেছে বিজয় বার্মা, এবং সেইখানে পুলিশের অভিনয় বা পুলিশের ভূমিকায় লিড রোল প্লে করে সোনাক্ষী সিনহা। তো ওইটার মধ্যে কিন্তু বিজয় বার্মা কেন এরকম মেয়েদের প্রতি এত আক্রোশ বোধ করে এবং মেয়েদেরকে সে ঘনিষ্ঠ হয়ে তাদেরকে হত্যা করে ফেলে নির্মমভাবে, সেটা কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দেখানো হয়েছে। এবং সেই অনুযায়ী তাদের কিছু ফ্যামিলিগত ব্যাপারগুলো, যে কেমনে এগুলা হয়েছে বা কিভাবে মানুষের মেন্টালিটি এরকম নির্মম হয়ে গিয়েছে, সেগুলো একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করেছে। যে কারণে মনে হয়েছে যে না, ওই কাজগুলাই ওইসব ছেলেরা বা ওইসব লোকেরা করতে পারে, কেননা তারা ওই রকম নির্মম পরিবেশে বড় হয়েছে। কিন্তু এটা তো একটা ফিল্মি ভার্সন মনে হয়েছে, ওই ওয়েব সিরিজটার মানে দাহারের ফিল্মি ভার্সন মনে হয়েছে। যে কারণে জিতেন্দ্র কুমার এখানে সেম ক্যারেক্টারটা প্লে করছে, কিন্তু কী জন্য সে এরকম নির্মম হয়ে গিয়েছে বা কী জন্য সে এই কাজটা করছে, সে কি শুধু প্লে বয় নাকি মেয়েদের সাথে তার কোনো ক্রোধ বা পূর্ব কোনো অতীত রয়েছে, সেই ব্যাপারটা আসলে ওই রকম ক্লিয়ার করেনি। কিন্তু জিতেন্দ্র কুমার এখানে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কোনটা, সে মেয়েদের সাথে এত ভালো মিশে যায় এবং সে তাদেরকে এত সুন্দর করে রোমান্টিক কথাবার্তা বলে ক্লোজ বানিয়ে ফেলে, সেটা কিন্তু আসলেই মজার বিষয়। কেননা আপনারা যদি পঞ্চায়েতে তার কাজগুলো দেখেন, সেখানে কিন্তু সে একটা কন্ট্রোলে থেকে বা নিজেকে একটা সেফ জায়গায় রেখে তারপরে হালকা রোমান্টিক কথাবার্তা বলে এরকম। কিন্তু এখানে সে এরকম কথাবার্তা বলে যেটা মনে হচ্ছে যে একটু বেশি বলা হয়ে গেছে রোমান্টিক কথাবার্তা এইরকম। মানে হচ্ছে যে এইরকম কথাবার্তা বলে যে মেয়েরা সেটা বুঝতে পারবে যে তার সাথে সে ইচ্ছে করে বেশি গ্যাস দেওয়ার মতন কথা বলেছে অথবা অতি রোমান্টিক হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদেরকে ভালো লাগবে। হ্যাঁ, এইরকম একটা রোমান্টিক ব্যাপারগুলো রয়েছে। তো এই যে জিতেন্দ্র কুমারের এই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করা, যেখানে মেয়েদের সাথে সে ঘনিষ্ঠ হয়, আস্তে আস্তে মেয়েদেরকে ক্লোজ বানিয়ে কাজ করে এবং তার পরবর্তীতে হত্যা করে, এই ব্যাপারটা যে বিল্ড আপ সেটা পুরোটাই করে সিনেমার ফার্স্ট হাফে, এবং পরবর্তীতে সেকেন্ড হাফে মূলত গিয়ে ক্ল্যাশগুলো হয় আরশাদ ওয়ারসি অর্থাৎ একজন পুলিশের সাথে জিতেন্দ্র কুমার বা একজন মার্ডারের। এবং সেটা যে প্রথম হাফে যে ভালো উত্তেজনা ছিল বা ইন্টারেস্টেড ফিল করছিলাম যে ক্যারেক্টারটা কেমনে কী করে, সেগুলো কিন্তু মোটামুটি পূর্বাভাস আমরা পাওয়া যায়।
কেননা এই ক্যারেক্টারগুলো আমরা আগে দেখে ফেলেছি, এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা তো স্ক্রিপ্টটা অ্যাভারেজ মানের স্ক্রিপ্ট, খুব বেশি ভালো মানের স্ক্রিপ্ট এরকম না। এটার ফার্স্ট হাফ ছিল খুব ভালো মানের এবং সেকেন্ড হাফ ছিল অ্যাভারেজ মানের। প্রথম হাফটা ভালো মানের বলছি এই জন্য কারণ ওইটার যে জিতেন্দ্র কুমারের ক্যারেক্টারটা বা ক্যারেক্টারে কীভাবে মেয়েদের সাথে ক্লোজ হচ্ছে এই ব্যাপারগুলো দেখিয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং, যেটা দাহারে ছিল না। এখানে দাহারের সাথে এটা আরও বেশি মজার করে ইন্টারেস্টিং করে দেখিয়েছে, এই কারণে এটা বেশি ভালো। আর সেই হিসেবে দ্বিতীয় যে হাফটা, সেকেন্ড হাফ, সেটা তুলনামূলক স্লো এবং আমরা সেটার ঘটনা আগেই পূর্বাভাস পেয়ে যাচ্ছি যে কেমনে কী হতে পারে বা কীভাবে ফিনিশিং দিতে পারে, এবং সেইভাবেই আমরা এগুলা দেখি ফিনিশিং দিই। তো এটার আসলে বলবো যে ডিরেক্টর বা এটার যারা স্ক্রিপ্ট রাইটার কাজ করেছে তারা খুবই অ্যাভারেজ মানের কাজ করেছে। তবে স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে জিতেন্দ্র কুমার ক্যারেক্টারটা আর একটু যদি স্পেস দিয়ে আরও একটু বিস্তারিত দেখাতো যে সে কী কারণে এমন হয়েছে বা এরকম আচরণ করেছে বা করছিল, এগুলো যদি দেখাতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো। তাও বলবো যে একটা অ্যাভারেজ মানের কাজ হয়েছে। আপনারা যারা দাহার দেখেন নাই তাদের কাছে মনে হয় একবার দেখার মতন একটা সিনেমা মনে হবে। আর যদি দাহার দেখে ফেলে থাকেন সেক্ষেত্রে আপনারা জাস্ট সিনেমার প্রথম হাফটা দেখে এনজয় করবেন। আর এছাড়া সিনেমার ভিজুয়াল, বিজিএম সেগুলোর কাজ মোটামুটি অ্যাভারেজ মানের মনে হয়েছে। আমি আসলে কথায় কথায় এরকম ভালো সাইড বা নেগেটিভ সাইডগুলা আলাদা আলাদা না করে একসাথে বলে ফেলেছি, আপনারা আপনাদের মতন করে বুঝে নেবেন। আর আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো, তারা আমাদের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।